আমি যখন ছোট ছিলাম আমি আর আমার আপু এক রুমে থাকতাম। আপু প্রতি রাতে আমাকে গল্প শোনাত। কিন্তু আমার বয়স যখন একটু বেশি হয় তারপর থেকে আপু আমার সাথে ঘুমাত না। আপু বলতো, এখন তোর বয়স হয়েছে, তুই তো রুমে ঘুমা। আমার তখন কিছুই ভালো লাগত না। একদিন আমি সন্ধ্যা হতেই আপুর রুমের খাটের নিচে শুয়ে পড়লাম। রাত যখন গভীর হল আপু তখন ঘুমে বিভোর। আর এই সুযোগে আমি তাহলে মূল ঘটনাটি শুরু করি। আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট। ভাইজা আর আপুর সাথে আমার বয়সের পার্থক্য প্রায় 14 ও 13 বছরের। ছোট বলে সবার খুব আদরের ছিলাম আমি। ভাইজা আর আপুর খুব বেশি ভালোবাসা পেয়েছি আমি। বাবা একটি সরকারি কলেজে ইংরেজি পড়াতেন। আমার মা একজন গৃহিণী। বাসা ভাড়া, পড়াশোনায় ব্যয় বাবদ খরচ পড়ত অনেক। তাই বাবা বাসায় ব্যাচ পড়াতেন। অনেক স্টুডেন্ট ছিল বাবার। 4 কামরার ফ্ল্যাট বাবার পড়ার জন্য ফিক্সড ছিল। আমার যখন জন্ম হয় তখন ভাইজা ক্লাস 10-এ পড়ে। আর আপু 7ম শ্রেণীতে। আপু আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়ে পড়ে থাকত। আমি সবার কাছে খুব আদরের ছিলাম। আমার নাম সবুজ। আমার নাম রেখেছিল আপু আর ভাইজা। আপুর নাম সাদিয়া। আর ভাইয়ার নাম রবিন। ভাইজা অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না। কোনো আড্ডায় ও কখনো দেখা যায়নি তাকে। পড়াশোনায় ব্যস্ত থাকেন সারাক্ষণ। আপু খুব শান্ত স্বভাবের ছিলেন। আপু অনেক সুন্দরী ছিলেন। আগুন সুন্দরী যাকে বলে। আপুকে যে কোনো ছেলে দেখলে বিয়ে করতে চাইবে চোখ বুজে। ভাইয়ার মতো আপু পড়াশোনায় ভালো ছিল। আমার মা খুব সাধারণ একজন মানুষ। তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন। আমার গায়ের রং কিছুটা চাপা ছিল। ভাইজা আর আমি বাবাকে অনেক ভয় পেতাম। তবে আপু বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না। বাবা আসলে আপুকে অনেক বেশি ভালোবাসতেন। আপু ছিল বাবার গল্প করার সঙ্গী। আপু বাবাকে রোজ সকালে খবরে কাগজ পড়ে শোনাতেন। হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে। তার জন্য কিছুদিন মা নানুর বাড়ি থাকেন। বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্নাবান্না আর বাকি কাজ করার জন্য। আমার খাওয়া, ঘুম, গোসল সব আপুর দায়িত্ব ছিল। তখন থেকেই আপুর সাথে আমার গভীরতা আরও বাড়ল। রাতে আপুর সাথে আমি ঘুমতাম। আপু আমাকে বিভিন্ন গল্প শোনাত। আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আপুর হাতে ছাড়া ভাত খেতাম না। সারাক্ষণ আপুর সাথে থাকতাম। আপু আমার বিন্দুমাত্র অয়ত্ন করেনি। মায়ের পুরোপুরি সুস্থ হতে 1.5 বছর লেগেছিল। আমি ততদিনে আপুর ভক্ত হয়ে গেছি। আপুকে ছাড়া ঘুম, খাওয়া দাওয়া, গোসল কিছুই হতো না আমার। মা সুস্থ হওয়ার পরও আমি আর মায়ের সাথে ঘুমাতে যাইনি। আপু স্কুলে চলে গেলে আমি বান্দায় থাকতাম। কখন আপু আসবে সেই অপেক্ষায়। মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না। মায়ের হাতে খেতাম ও না। মাঝে মাঝে ভাইজা বুঝিয়ে খাওয়াতেন। আপু আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না। স্কুল ছাড়া আর কোথাও যেত না। আমাকে ছাড়া আপু কোনোদিন খেত না। আমি না ঘুমালে আপু ঘুমাত না। আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকে সুন্দর ছিল। আপু তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন। আর সেই টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন। সে নিজে কখনো সাজত না। কিন্তু আমাকে সাজাতেন। আমি খুব চঞ্চল ছিলাম। সারাক্ষণ ছোটাছুটি করতাম। জিনিসপত্র নষ্ট করতাম। আপুর জন্য আমাকে কেউ কিছু বলতে পারত না। আপু পাশে না থাকলে আমি ঘুমাতাম না বলে আপু আমাকে জড়িয়ে ধরে ঘুমাত। আপু আমাকে রোজ একটা করে গল্প বলতেন। আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমি এখন ক্লাস 9-এ পড়ি। একদিন আমি আপুকে বললাম, আপু আজকে আমাকে গোসল করিয়ে দাও। আপু বলল, দেখ সবুজ, তুই এখন বড় হয়েছিস। এখন তুই নিজেই গোসল করতে পারবি। যা, তুই গোসলটা সেরে আয়। আমি তোর জন্য খাওয়ার ব্যবস্থা করছি। আপুর কথা শুনে আমার মন খারাপ হতে লাগল। আমি আপুকে বললাম, আপু আমি গোসল করব না। আর ভাতও খাইব না। তখন আপু বলল, কেন, কি হয়েছে? তুমি জানো না কি হয়েছে? তুমি আমায় আগের মতো আর স্নেহ করো না। আগে গোসল করিয়ে আমাকে নিয়ে ভাত খেতে বসতা। আর এখন কিছুই করো না। আমাকে তুমি দিন দিন দূরে ঠেলে দিচ্ছ কেন আপু? আমার যে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না। আপু বলল, তুই এখন বড় হয়েছিস। এখন তুই নিজে নিজেই সব শিখে নে। যখন আমি এবারই থাকব না তখন তো সব তোকে নিজে নিজেই করতে হবে।
আমি তখন আপুকে বললাম, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম। আমি এসব বলতে বলতে কান্না করতে লাগলাম। আপু বলল, ঠিক আছে, কান্না করিস না। চল তোকে গোসল করিয়ে দেই। আপু যখন আমায় গোসল করে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল। আমার শরীরটা ঘামতে শুরু করল। আপু জিজ্ঞেস করল, কিরে তোরে গোসল করালাম তারপরও তুই এভাবে ঘামতেছিস কেন? আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সবুজ এসব কি বলছে? সবুজ তো কোনোদিন এই কথা আমাকে বলেনি। আজ কেন বলল? আমি বুঝতে পারছিলাম ভাইজের মনে কি চলছিল। যাই হোক, তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম। আমি বললাম, নে এবার খেয়ে নে। সবুজ বলল, না আমি খাব না। কেন খাবি না? নিজের হাতে খেয়ে নে। আমি বললাম, আপু তুমি তোমার হাত দিয়ে আমাকে খাইয়ে দাও। তোমার হাতে ছাড়া ভাত না খেলে আমার পেট ভরে না। এভাবে আমি আপুর সাথে ঘনিষ্ঠতা লাগলাম। আর একটা সুযোগ খুঁজতে লাগলাম। কিভাবে পাওয়া যায়? আমার কিছু করার ছিল না। ছোট ভাইয়ের বায়না আমি কিছুতে ফেলতে পারতাম না। তাকে নিজের হাতে ভাত খাইয়ে দিলাম। রাতে পড়া শেষ করে আপু রুমে গিয়ে শুয়ে পড়লাম। তখন আপু বলল, সবুজ তুই এখন নিজের ঘরে ঘুমাবি। তোর রুমে যা সবুজ। কেন আপু তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? আমি তোমার রুমে ঘুমাব। তুমি এখন আগের মতো আমাকে গল্প শোনাও না। তোমার রুমে থাকতে দাও না। এটার কারণ এখন আমি তোমার কাছে বোঝা হয়ে গেছি। আরে ভাই, তুই আমাকে ভুল বুঝছিস। তুই আমার কাছে বোঝা হবি কেন? তুই বুঝিস না কেন এখন তুই বড় হয়ে গেছিস? আমি কিছু জানি না আপু। আমি তোমার কাছে থাকব। আমার একা একা ঘুমাতে ভয় লাগে। আপু আমাকে বলল, তোকে আমি বুঝাতে পারলাম না। ঠিক আছে, তাহলে চুপচাপ ঘুমা। আমি মনে মনে ভাবলাম, ও হয়তো ছোটবেলা থেকে আমার আদর বড় হয়েছে, তাই এখন আর আমাকে ছাড়া থাকতে চায় না। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। আমার ভাই যে দিন দিন এত দুষ্টু হয়ে যাবে তা ভাবতেই পারিনি। আমি একদিন দেখলাম সবুজ স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে। আমি ভাবলাম এই বয়সে ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে। যখন বাড়িতে ফিরল, আমি তাকে জিজ্ঞেস করলাম, মেয়েদের সাথে গল্প করিস কেন? সে বলল, আপু আমি একটা অঙ্ক বুঝি নাই, তাই আমার বান্ধবীর কাছ থেকে অঙ্কটা বুঝে নিলাম। সবুজ আমার সাথে কথাটা মিথ্যা বলেছে। আমি সবুজকে বললাম, আজ থেকে আমার রুমে থাকা তোর বন্ধ। কারণ ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস। তোর নজর ভালো না। আমার রুমে থাকতে পারবি না। তখন সে আমার সাথে রাগ দেখে বল, ঠিক আছে, আর থাকব না। কিন্তু সবুজ মুখে মুখে রাগ দেখিয়ে বলেছিল। কিন্তু রাতে আমি শোয়ার আগেই খাটের নিচে ঢুকে পড়ল। এটা আমি কিছুতেই জানতাম না। আমি সবুজকে খুঁজতে লাগলাম। ওর রুমে গিয়েও খুঁজে পেলাম না। আমি জানতামই না যে সবুজ আমার ঘরের খাটের নিচে শুয়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা সবুজ কোথায়? সবুজ তো বলে গেল সে আজ তোর বাইরে যাবে, আজ আর আসবে না। আমি মনে করলাম সবুজ কি আমার সাথে রাগ করে চলে গেল। কিন্তু সবুজ যায়নি। সবুজ আমার রুমে খাটের নিচে শুয়েছিল। কেন শুয়ে রইল তা জানতে পারবেন। এবং আমার সাথে কি করতে চায়। আমি যখন ঘুমিয়ে পড়লাম, তখন সবুজ খাটের নিচ থেকে এসে খাটের উপরে বসল। সবুজ দেখল আমি ঘুমিয়ে বিভোর হয়ে রয়েছি। সবুজ ধীরে ধীরে খাটের উপর বসল। তারপর আমার পাশে শুয়ে পড়ল। ঠিক তখনই ছুকেছে বসে থাকা একটা বিড়াল লাফ দিল। এবং সেই সাথে একটা শব্দ হল। শব্দটা শুনে আমি উঠে পড়ি এবং ভয় পেয়ে যাই। তখন দেখি সবুজ আমার পাশেই শুয়ে রয়েছে। সবুজ ঘুমের ভান করে শুয়ে রয়েছে। আমি তখন সবুজকে বললাম, কি রে সবুজ, তুই আমার রুমে কি করে এলি? আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম। তাহলে তুই এখানে কি করে আসলি? আমার তো মাথায় কাজ করছে না। সবুজের উদ্দেশ্য কি আমি তা খুঁজে বের করার জন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই এই রুমে কি করে আসলি? তখন বলল, আমি আগে থেকে তোমার রুমে ছিলাম। আমাকে ছাড়া আমি ঘুমাতে পারছিলাম না, তাই লুকিয়ে লুকিয়ে তোমার রুমে চলে আসি। তোমার এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না। এসব বাজে কথা রেখে যা, ঘুমোতে যা তোর রুমে। আমি বললাম, ঠিক আছে। আপুর প্রতি আমার অন্য এক রকম অনুভূতি সৃষ্টি হল। আপুকে চাই। পরের দিন আমি ভাবলাম, আজ আমার যে করেই হোক আপুর রুমে থাকতেই হবে। আর আমার হিসাবটা সেরে নিতে হবে। আমি আজ সন্ধ্যা হতেই আপুর রুমে আগে থেকে আলমের পিছনে লুকিয়ে পড়লাম।
কারণ এখন আর আমাকে রুমে ঘুমাতে দেয় না। আমি নাকি বড় হয়ে গেছি। আপু তখন খাওয়া দাওয়া শেষ করে রুমে ঘুমাতে এলো। রাত যখন গভীর হল, আপু তখন ঘুমিয়ে পড়ল। আমি আলমারি পেছন থেকে আস্তে আস্তে বেরিয়ে আসলাম। আর ধীরে ধীরে আপুর খাটে গিয়ে শুয়ে পড়লাম। আপুকে দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আপু তখন গভীর ঘুমে ঘুমাচ্ছে। আমার নজর কিছুক্ষণ পর পর আপুর দিকে যাচ্ছিল। আমি নিজেকে আপুর কাছ থেকে দূর রাখতে পারিনি। তাই আমি আপুর কাছে চলে যাই। আমার যখন সমস্ত রকম সম্ভব তৈরি হয়ে যায়, তখন আপু ও আর কিছু বলেনি। আদরের ছোট ভাই ছিলাম, তাই বাধা দিতে পারেনি। আমার তখন ভালোই লাগছিল। এরপর থেকে আমার ভালোই যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আপুর বিয়ে ঠিক হয়ে যায়। তারপর থেকে আমাদের মধ্যে আর আগের মতো কোনো সম্পর্ক থাকে না। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।